সড়ক পথে বিমানের ছোঁয়া এমন চটকদার ট্যাগলাইন হরহামেশাই দেখা যায়। ঠিক কতটা ছোঁয়া মেলে তা অবশ্য প্রশ্নবিদ্ধ। তবে ভাবনাটা কিন্তু বেশ পুরনো। বিমানের গতি আর মসৃণতা অন্য বাহনে আনার প্রয়াস কিন্তু ২০ শতক থেকেই চলছে। একবার তো রীতিমতো বিমানের ইঞ্জিন আর পাখাও বসানো হয়েছিল ট্রেনে। কিন্তু পাখা লাগালেই কি আর বিমান সাজা যায়? ঠিক কতটা বিমানের ছোঁয়া পেয়েছিল সেই সব ট্রেন, আর পরিণতি বা কি হলো? শুরুটা রুশ বিজ্ঞানীদের হাত ধরে ১৯১৭ সালে ভোলেরিয়ান এভাকস্কি তৈরি করেন অ্যারোওয়াগেন নামের ছোট্ট একটি রেল কামরা। ট্রেনটি ঘন্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারত। ৪ বছর পর ১৯২১ সালে তুলা থেকে মস্কো ফেরার পথে লাইনচ্যুত হয় এটি। মারা যান বিদেশি অতিথিসহ ৭ জন। বন্ধ হয় অ্যারোওয়াগেন। ১৯২৯ সালে জার্মান ইঞ্জিনিয়ার ফ্রান্স ক্রাকেনবার্গ নকশা করেন নতুন এক ট্রেনের, নাম শাইনেন জেপালিন। যোগ করেন বিমানে ব্যবহৃত BMW 4-6 সিলিন্ডার এয়ারক্রাফট ইঞ্জিন আর প্রসার প্রপেলার। বিমানের মতো এখানেও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় ওজন কমাতে। যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪০ জন। ট্রেনটি দেখতেও কিন্তু ছিল বেশ অদ্ভুত, না ট্রেনের মতো না বিমানের মতো। ১৯৩১ সালের ১০ মে প্রতি ঘন্টায় ২০০ কিলোমিটার গতি তুলে ফেলে এই ট্রেন। একই বছরের ২১ জুন ২৩০.২ কিলোমিটার প্রতি ঘন্টার এক রেকর্ড গড়ে এই ট্রেন, যা পেট্রোল চালিত ট্রেন ইঞ্জিন হিসাবে আজ অব্দি সর্বোচ্চ গতির রেকর্ড। তবে ১৯৩৩ আর ৩৪ সালে দুইবার সংশোধন করেও শেষ রক্ষা হয়নি। নিরাপত্তা ঝুঁকির কারণে ১৯৩৪ সালে বন্ধ হয়ে যায় এই ট্রেন। তবে বিশ্বযুদ্ধের প্রথম বছরেই ট্রেনটি থেকে কলকবজা খুলে নিয়ে যুদ্ধে কাজে লাগায় জার্মান বাহিনী। সোভিয়েত আর জার্মানরা বানিয়ে ফেলল, মার্কিনরা কি তাহলে হাত গুটিয়ে বসে থাকবে? আমেরিকাও মাঠে নামে কয়েক দশক পরেই। তবে বিমানের ইঞ্জিনে সন্তুষ্ট থাকেনি তারা। দূরপাল্লার বোমারু বিমান B-36 পিসমেকারের ইঞ্জিন লাগায় ট্রেনের সামনে। ১৯৬৬ সালে ২৯৫.৬ কিলোমিটার গতি তুলে ফেলে M497 ব্ল্যাক বিটেল নামের ট্রেনটি। বছর দশেক নানা চেষ্টার পর জার্মান সোভিয়েতদের মতো মার্কিনদেরও পিছু হটতে হয়। বায়ুদূষণ, বিকট শব্দ, সেই সাথে ট্রেন লাইন আর ব্রিজের কথা ভেবে জেট ইঞ্জিন চালিত ট্রেনের ভূত আমেরিকানদের মাথা থেকে নামে। এত বছর পর এমন অদ্ভুত সব প্রচেষ্টার কথা শুনে হাস্যকর লাগতেই পারে। তবে বর্তমান সময়ের আধুনিক আর উচ্চ গতির সব ট্রেনের সাফল্যের পেছনে এসব ব্যর্থ প্রকল্পের অবদান কিন্তু নেহায়েত কম নয়। খন্দকার রুবাইয়াত, যমুনা নিউজ।